বাংলাতে একটা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে হাতে হারিকেন আর বাকিটা না হয় বাদই দিলাম। আসলে আজকে হাতে হারিকেন আমার যেহেতু আছে, তো হাতে আজকে হারিকেন ধরায় দেওয়ার মতো একটা ঘটনা সকাল সকাল ঘটছে। সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট ফোনটা চালু করলে ব্রেনটা কিন্তু অতটা অ্যাক্টিভ থাকে না, অ্যান্ড ওই টাইমে আমি দেখি যে আমার ফোনে একটা মেসেজ আসছে, যে মেসেজের মধ্যে আসছে যে আমি একটা AI মামলা খেয়ে গেছি কোনো এক জায়গায়, অ্যান্ড ওইটার যে চার্জটা 2500 টাকা, ওইটা আজকেই যাতে আমি পরিশোধ করি। যদি ওইটা না করি তাহলে প্রতি কত দিনে যেন কত টাকা বাড়বে, এভাবে 2 ধাপে টাকা বাড়বে এবং এটা মেবি 12,000 টাকা পর্যন্ত গিয়ে ঠেকবে, এরকম একটা ব্যাপার। আমার মনে হলো এই জিনিসটা আপনাদেরকে জানানো দরকার। অ্যান্ড নিচে একটা লিঙ্ক দেওয়া আছে যেখানে হচ্ছে ভিডিওটা দেখাবে যেখানে আমি এই মামলাটা খাইছি। তো স্বাভাবিক, কোনো বাইকের নাম্বার দেওয়া নাই, কিচ্ছু নাই, আমার লাইসেন্স নাম্বার টাম্বার কিচ্ছু দেওয়া নেই। তাহলে আমার কাছে যেহেতু মেসেজটা আসছে, যেহেতু আমার একাধিক বাইক, সেহেতু বাইকের নাম্বার ছাড়া আমি কিভাবে বুঝবো যে আসলে আমার কোন বাইকে এই মামলাটা হয়েছে। দেন আমি সঞ্জয় ভাইকে ফোন দিলাম যে ভাই আপনি না একবার AI মামলা খাইছিলেন বা স্পিড মামলা খাইছিলেন বা কিছু, বলতেছে না আমি না। পরে ওনাকে পাঠাইলাম, উনি নাম্বারটা যাচাই করে দেখে যে মরক্কো থেকে একটা নাম্বার আসছে, এটা হচ্ছে কোনো একটা অ্যাপ দিয়ে VPN ইউজ করে অন্য দেশ থেকে SMS করা যায়, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। এগুলো ইদানিংকার যারা এই ধরনের কাজ করে তারা জানে। আর এটার দুইটা জিনিস হতে পারে, এক হচ্ছে যদি আপনার ফোনে সিকিউরিটি কম থাকে তাহলে আপনার ফুল ফোনটা ওরা হ্যাক করে দেন আপনার সব পাসওয়ার্ড অ্যান্ড সব কিছু নিয়ে ফেসবুক অ্যান্ড ইউটিউব খেয়ে দিতে পারে, অথবা হোয়াটসঅ্যাপ বা অন্য কিছু খেয়ে দিতে পারে। এবং আরেকটা জিনিস হতে পারে, বিভিন্ন রকম ওই যে জুয়া টুয়ার যে এইগুলো আছে, প্রমোশনাল যেই অ্যাডগুলা, এখানে ক্লিক করলে হয়তো এটা রেজিস্ট্রেশনের ওইখানে চলে যাবে, যে আপনি চাইলে ওইখান থেকে জুয়ার অ্যাপটা রেজিস্টার্ট করতে পারবেন। মানে ওরা হচ্ছে বিভিন্নভাবে ওই জায়গায় নেওয়ার জন্য আপনাকে এই কারুকার্যগুলা করে দেন এই ঘটনা ঘটায়। অ্যান্ড সকাল সকাল এটা দেখে সঞ্চয় ভাইকে দিছি, নাজমুস সাকিব ভাইকে দিছি, অ্যান্ড উনি বললো যে ভাই এটা ভুয়া। ফেসবুকে একটা পোস্ট করলাম, বেশিরভাগ লোকই বললো ভুয়া, একজন জাস্ট বলছে সার্জেন্টদের সাথে একটু কথা বলে দেখেন। হ্যাঁ, যার যার প্রেক্ষাপট থেকে সে মোটামুটি রাইট ইনফরমেশন বা আমাকে হেল্প করার চেষ্টা করছে। কিন্তু যদি আমি ওই লিঙ্কে ক্লিক করতাম তাহলে আমার হাতে একটা এরকম হারিকেন হ্যাঁ ধরায়া দিতেও পারতো। ও, এই হারিকেনটা না আমি কিনছি। এটার ব্যাপারটা হচ্ছে এটা কোনো প্রমোশনাল না, এটা হচ্ছে এভাবে জ্বলে। অ্যান্ড যদি চান এভাবে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এইটার খেলা হচ্ছে এখানে। তো এটার খেলাটা কি, এটা আমি কেনার পরে প্রথম একদিন জ্বালাইছি, সারা রাজ্যে চার্জ কেমন থাকে দেখবো, তারপরে আমি চার্জে দিচ্ছি, বাট এটা চার্জ হচ্ছিল না। পরে আমি ভাবছি একটা নেগেটিভ রিভিউ দিব যে আসলে এই জিনিসটা আমি যত দিয়ে কিনছি, যে অনলাইন থেকে কিনছি, তো চার্জ হচ্ছে না, তো আমি এটা কীভাবে চালাবো। পরের দিন জ্বালাইতে যায় দেখি ওই সারা রাত চার্জ দেওয়ার পরেও আলো জ্বলতেছে না। দেন আমি চিন্তা করলাম একটু অন্যভাবে চিন্তা করি। দেখেন, আমার কাছে আগের ফোনগুলোর একটা চার্জার আছে, আইফোন XS ম্যাক্স, তারপরে মানে এক্সের আগে 10-এর আগে যেগুলো ছিল ওইটার চার্জার। এইটা দিয়ে আজকে ট্রাই করলাম, পরে দেখি এখানে ছোট্ট একটা লাইট জ্বলে চার্জ হতেছে। তার মানে এটা হচ্ছে ফাস্ট চার্জ নিতে পারবে না, নর্মাল চার্জ। এরকম আপনার অন্যান্য অনেক ডিভাইসই হইতে পারে যেগুলো হচ্ছে ফাস্ট চার্জ নেবে না কিন্তু নর্মালি চার্জ নিতে পারবে ছোট চার্জার দিয়ে। তো সেই জিনিসগুলো একটু যাচাই বাছাই করা উচিত। আমি এক্সপেরিমেন্ট করছি বলেই জানতে পারছি যেটা ঠিক আছে, তাহলে এটা আমার ফেলে দিতে হইতো। কারণ যাদের কাছ থেকে অর্ডার করছিল অনলাইন লিঙ্ক টিঙ্ক কিচ্ছু আমার কাছে নাই, মানে ওদের অনলাইনের লিঙ্ক টিঙ্ক পেজ লিঙ্ক কিচ্ছু রাখি নাই। এই অবস্থায় এখন এটা মোটামুটি আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিতেছি, আর পাওয়ার ব্যাঙ্ক লাগানো অবস্থায়ও এটা জ্বালানো যায়। তার মানে 2-3 দিন একবারেও জ্বালানো যাবে, তবে চার্জ থাকে মোটামুটি। যাই হোক, এই হাতে হারিকেন, জিআই পাইপ, হাতে হারিকেন কোথাও কোনো এক জায়গায় জিআই পাইপ বা বাঁশ, এই সমস্ত ব্যাপার আমরা বাদ দিই। বাইরে সুন্দর ঝিরিঝিরি একটা বৃষ্টি হইতেছে, চলেন আমরা বের হই, একটু বের হয়ে ভ্লগ করি এবার। হেই, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে যখন আমি বের হয়েছি, ভুলে আমি ওয়ালেটটা নিয়ে আসি না। আর ওয়ালেটের মধ্যে আমার লাইসেন্স থাকে, আর লাইসেন্স ছাড়া আমি মেইন রোডে যেতে পারবো না। এটা একটা ঝামেলা হয়ে গেল। আরেকটা ঝামেলা আমার লাইফে চলতেছে, এটা হলো আমাদের জিমের যে জিম ওনার ইশতিয়াক ভাই, ইশতিয়াক ভাই চিনেন আপনারা অনেকেই, যারা বাইকের অ্যাক্সেসরিজ কেনাকাটা করছেন, গিয়ার এক্সের ওনার। যাই হোক, উনি আমাকে লাস্ট 2 দিন আগে আর কি, কালকের আগের দিন পরশু এমন এক্সারসাইজ করাইছে, লেগসের 2টা সুপার সেট করাইছে। এই 2টা সুপার সেট করার কারণে আমার পায়ে এমন ব্যথা, আমি এখন না পারি দাঁড়াইতে ঠিক মতো, না পারি বসতে, শোয়া থেকে উঠতে পারি না, শুইতে যাইতে পারি না, বিছানায় বসতে পারি না। টয়লেটের ব্যাপার তো বাদই দিলাম, বাইকে বসতেও আমার ঝামেলা হয়, গ্লুট থেকে শুরু করে হ্যামস্ট্রিং অ্যান্ড সাইড, তারপরে ইনার থাই। ভাই
অবস্থা তুমুল খারাপ। কিন্তু এক্সারসাইজে একটা ব্যাপার আছে, যখন আপনি ওভার ট্রেন করবেন, মানে ওভার ট্রেন না আসলে, যখন আপনি প্রপার ট্রেন করবেন তখন হচ্ছে আপনার মাসল টিস্যু ছিঁড়বে অ্যান্ড ছিঁড়ে ওইটা ডেভেলপ করবে। আর এই ডেভেলপের জন্য দরকার হচ্ছে দুইটা জিনিস, ওয়ান ফুড অ্যান্ড টু হচ্ছে ঘুম। মিনিমাম 8 ঘন্টা আপনাকে ঘুমাইতে হবে দিনে। আর খাবার তো অবশ্যই আপনার বডি ওয়েটের 1.5 গুণ বা আরও বেশি প্রোটিন। এটা একটু জেনে নেবেন যে আপনি কতটুকু এক্সারসাইজ করতেছেন এক্সপার্ট কারো কাছ থেকে এবং কতটুকু প্রোটিন আপনার ইনটেক করা উচিত। সাথে ক্যালসিয়াম অ্যান্ড অন্যান্য মিনারেলস সহ কার্বোহাইড্রেট সব কিছুরই দরকার আছে। এ হলো ব্যাপার। তো প্রপার ফুড দিচ্ছি, বাট ব্যথাটা কালকে যতটুকুই না ছিল আজকে আরও বাড়ছে। মানে প্রথম দিন ছিল কম, দ্বিতীয় দিন বেশি, আজকে আরও বেশি। এখন লেগস হচ্ছে বড় মাসেল, অ্যান্ড লেগসের মাসেলের এক্সারসাইজ করলে মোটামুটি 48 আওয়ার্স লাগে এটা ডেভেলপ করতে, মানে এটা রেস্ট প্রয়োজন হয়, এরপরে আবার এটাকে ট্রেন করেন। অ্যান্ড ছোটো মাসেল যেগুলো আছে বাইসেপ, ট্রাইসেপ বা মোটামুটি ছোটো মাসেলগুলো 24 ঘন্টার মধ্যেই ডেভেলপ হয়ে যায়। তবে লেগস মিনিমাম 48 আওয়ার্স অ্যান্ড উপরে হচ্ছে 72 আওয়ার্স পর্যন্ত আপনি যদি রেস্ট দেন, তাহলে পরবর্তী ট্রেনের জন্য, মানে ট্রেনিং নেওয়ার জন্য লেগসটা হচ্ছে মোটামুটি রেডি হয়ে যায়। অ্যান্ড গুড়ি গুড়ি বৃষ্টি ভালোই পড়তেছে, আমি জানি না ক্যামেরার লেন্সেও পড়তেছে কিনা, একটু পরপর মোছামুছি করতেছি। তো এই হলো অবস্থা। জিমে অনেকে যায়, অনেকে গিয়ে কি করে জানেন, শুধু মানে ছবি তুলে ভিডিও করে অ্যান্ড মানুষকে দেখায় যে হ্যাঁ সে খুব জিম করতেছে। ওয়ান কাইন্ড অফ বাটপারি বা চিটিং। অ্যান্ড এই চিটিং জিনিসটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাইছে, দেখেন আমি যখন হারিকেনটা কিনছি আমি ভাবছিলাম যে ওরা আমার সাথে চিট করছে, হয়তো বাজে ব্যাটারি দিয়ে দিছে বা যেই ডিভাইসটা দিছে এটার মধ্যে হয়তো চার্জিং পোর্টের মধ্যে কোনো ঝামেলা আছে, মানে আমি ওদেরকে চিটার ভেবে নিছিলাম। অ্যান্ড আরেকটা ব্যাপার দেখেন, এই যে আজকে যে মেসেজটা আসছে সেটা আমাকে হ্যাক করার জন্য হোক বা জুয়ার কোনো ওয়েবসাইট প্রমোটের জন্য হোক, এটার জন্য কিন্তু সে একটা চিট এর মানে ব্যাপার, একটা চিটের সহায়তা বা আশ্রয় নিয়েছে, তাই না? তো এই জিনিসগুলো আসলে এখন আমাদের জন্য মনে হয় যে ক্রেডিট হয়ে দাঁড়াইছে যে কে কত ভালো চিট করতে পারে। বাট এটা কি হওয়ার কথা ছিল? এমনটা তো কথা ছিল না, তাই না? আমাদের ধর্ম, আমাদের সমাজ এটা তো বলে না বা এটা তো চায় না। বাট এই দিকেই কেন আমরা যে যাচ্ছি আমি বুঝি না। দেখেন, একটা 5 মিনিটের ভিডিওতে প্রথম 3 সেকেন্ডের মধ্যে এমন কিছু একটা দেখায় দেয় যাতে ফুল ভিডিওটা আপনার খুঁজতে হয় যে ওই জিনিসটা পুরো কই আছে। অ্যান্ড এই ফুল 5 মিনিট দেখে মানুষ দেখে যে ওই যে প্রথমে যতটুকু দেখছিল অতটুকুই দেখানো হয়েছে। বাংলায় একটা খারাপ কথা আছে, রান দেখায় পিছনে ঘোরানো, তো ওরকম হয়ে গেছে আসলে ব্যাপারগুলা। মেইন জিনিসগুলা থেকে না এখন আমরা দূরে সরে যেতেছি, আমরা চিট করার পেছনে বেশি লাগতেছি। ফার্স্টে একটু আকর্ষণ দেখায় আমরা পুরা রাস্তাটা টাইনা হাঁচড়ায় নিয়ে যাই, ব্যাপারটা এরকম হয়ে গেছে। বাট এই জিনিসটা উচিত না। মানে আমার মনে হয় যে সব কিছুর পর যেহেতু পরকাল আছে, আপনি একটা মানুষের সাথে যদি চিট করেন তাহলে পরকালে তো এইটার হিসাব আপনাকে দিতে হবে, তাই না? তো যেহেতু হিসাব দিতে হবে সেহেতু আমার মনে হয় যে একটু লয়াল থাকা জরুরি। আর মোটামুটি বৃষ্টির কারণে দেখেন সামনের বাইকটা ঢাকা, অ্যান্ড ঢাকা বাইকটা পুরো কভার ভিজে গেছে, রাস্তাও মোটামুটি ভালো ভেজা। অ্যান্ড উইদাউট ওয়ালেট আমার যেন কীরকম অদ্ভুত ফিল হইতেছে, কি যেন নাই, কি যেন নাই, কি যেন নাই। অ্যান্ড কালকে বাইকটা ধুয়ে দিছে, আজকে তো বৃষ্টি আসতেই হবে, পুরো নোংরা হয়ে গেছে বাইকটা। অনেক দিন পর আসলে বলতে গেলে বাইক ফেরিতে আসলাম। বাইক ফেরির আগের ভিডিও যেগুলো করা ছিল ওইগুলো নিয়েই এতদিন কাহিনী ইচ্ছা করছি। অ্যান্ড অনেকেই দেখলাম যে এই এন তো না এক্সট্রিম 160 এই ভিডিওটা অনেক পছন্দ করছেন। অ্যান্ড এটার আরেকটু ইন ডেপথ আমি জানার পর এই বাইকটা নিয়ে আরও কিছু কথা আপনাদেরকে বলবো, কারণ এটাই অনেক কিছু আমার এখনও অজানা। এটার মধ্যে যে একটা অয়েল কুল আছে ভাই, এটাই আমি জানতাম না। অ্যান্ড এই 4V-তে অয়েল কুল দেওয়া হয়েছে, এটা একটা অনেক বড় কিছু। তো এটার ব্যাপারে আরেকটু স্টাডি করে দেন আরেকটা ভিডিও আমি খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ দিব খুব তাড়াতাড়ি। এটার জন্য একটু স্টে কানেক্টেড। অ্যান্ড বাইক পাওয়া যাইতেছে না, আপনারা যদি কেউ বাইক বিক্রি করতে চান বাইক ফেরিতে চলে আসতে পারেন। আর কেনার জন্য যদি চান এই অল্প কিছু বাইকই বাইক ফেরিতে এখন আছে। ভিডিওর স্টার্টিংয়ে যে লাইটটা দেখাইছিলাম ওই লাইটটা আমি সামনে থেকে দিছি, আর একটা শেড টাইপের আলো পড়ছে। আমি যদি ঘুরাই তাহলে শেডগুলো আবার সরবে, এরকম চাইলে এরকম ছায়াও ফেলে দেওয়া যাবে। ভালো লাগতেছে এটা আলোটা, একটা মোমো আলো আছে। আর পেছনে একটা স্ট্যান্ড ল্যাম্প আছে আমার রেড, ওটা দিয়ে ঘরটা একদম লাল হয়ে থাকে ঘুমানোর সময়, এই জিনিসটা ভালো লাগে। তো যাই হোক, আসলে প্রতারণা নিয়ে অনেক কথা বললাম। যে কোনো জিনিস এখন যেহেতু অনলাইনের যুগ, ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যান্ড পাসওয়ার্ডের ব্যাপার আছে, এই জন্য যেটা করা যায় যে আসলে এই জিনিসগুলাতে যাতে প্রতারিত না হন এই জন্য হুটহাট কিছুতে ক্লিক করা যাবে না। মাথা রাখতে হবে ঠান্ডা, যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে একটু কথাবার্তা বলে দেন যে কোনো ডিসিশন নেওয়া লাগবে, তা নাহলে কিন্তু যখন তখন ধরা খেয়ে যেতে হতে পারে আর কি।
যাক, আমি হচ্ছে একটা ফ্রিজ কিনবো 2-4 দিনের মধ্যে, আর ওটাও আপনাদেরকে দেখাবো। আমি আস্তে আস্তে ঘরে খাওয়ার অভ্যাস করতেছি, রান্না বান্না বাজার অ্যান্ড সব কিছু করে দেন আসলে বাইরে একটু সময়টা কম দেওয়া হইতেছে। এটা একদিকে ভালো, মানে আমি ফিজিক্যালি মোটামুটি ফিট এখন ঘরে খাওয়ার কারণে। বাইরের খাবার যে খুব আমার খারাপ ছিল তা না, বাট বাইরের খাবার তো বাইরের খাবারই, তাই না? দেখা যায় একটা মুরগি, আপনি 2 পিস মুরগি খাইতে গেলে আপনার প্রায় মোটামুটি 150 টাকা খরচ হয়ে যাবে। আর যদি আপনি একটা ফুল মুরগি 250 টাকা দিয়ে কিনেন, ওটাতে পিস বের হবে মোটামুটি প্রায় 16টা, যেটা দোকানে আমরা 2 পিস হলো 150 টাকা দিয়ে খাবো। তো ওইভাবে যদি হিসাব করেন তাহলে আসলে টাকা পয়সা অনেক বেশি খরচ হয় যদি আপনি বাইরে খান। আর শাক সবজি আন, এগুলাতে তেল বা এগুলা কিভাবে করতেছে, কতটুকু পরিষ্কার, ওটা তো আছেই। তো বাসায় খাওয়ার অভ্যাস করতেছি, দোয়া করবেন যাতে এটা চালাইতে পারি। ফ্রিজ কিনতেছি, তাহলে আমি বিভিন্ন রকম মাছ মাংস এগুলা ঘরে স্টক করতে পারবো। মোটামুটি সপ্তাহে একবার কিনলেই হয়ে যাবে, রেগুলার আমার বাজারে যাইতে হবে না। এগুলো অবস্থা। তারপর হচ্ছে বেশি করে রান্না করে রাখলে আমি ঘরেও এটা খাইতে পারবো আর কি। তাহলে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিই, এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিও। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.